এলাকা সম্পর্কে জিজ্ঞাসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমরা এখন চাঁদপুরের মোহনা মার্কেটের নৌকাঘাট সেখানে অবস্থান করছি। আমরা বেলা 2:20 নাগাদ এখানে পৌঁছাইছি। এখন এখানে আছেন দেলাওয়ার হোসেন নামে এই এখানকার স্থায়ী বাসিন্দা, যিনি আমাদের সাথে পরিচয় করে দেবেন এই মেঘনা, যমুনা এবং এখানকার যে মোহনার যে জায়গাটা, সেখানকার প্রত্যেক বছর একটা না একটা দুর্ঘটনা ঘটে, যেখানে বিগত বছরগুলোতে অনেক লঞ্চ ডুবি, নৌকা ডুবি হয়েছে, অনেক লোক আহত নিহত হয়েছে, কিন্তু তাদের হদিস পাওয়া যায় না। কেন, এই সম্পর্কে তিনি আমাদেরকে একটু ধারণা দেবেন। দেলাওয়ার হোসেন ভাই, আপনি বলেন এই মোহনা সম্পর্কে আমাদের একটু ধারণা দেন, দর্শকরা আপনার একটু জানতে চান। এখানকার কতটা মতো নৌকা ঢুকতে পারে? এখানে তো লজ ধরেন ট্রলার এভারেজে 10-15টা লজ পড়ছে 4টা ট্রলার পাওয়া যায় না লোক, অনেক লোক মারা যায়। আপনি কি আপনার সশরীরে নিজ চোখে দেখছেন? নিশ্চয় বাঁকা করছি, আর আমি নিজে লোক উঠাইছি, আমাদের গামছা দিয়ে আমি মহিলা কিনতেছি, আমাদের নালে ধরে আমি উঠাইছি। আপনি উঠাইছেন? বাড়ি বরিশাল। আপনারা কি বলতে পারেন যে এখানে আসলে মূলত কীটা ঘটে? না, আমরা বলতে পারবো না, আমরা তো আর বলতে পারবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সরকারের কোনো উদ্যোগে কি এখানে কখনো বাঁচানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে? সরকারে তো উল্লেখ খেয়াল হয়, সরকারের ভাইব কই, সরকারে তার জায়গা বেঁচে খেয়াল হয়। আপনি বললেন যে কিছুদিন আগে এখানে কিছু স্পিড বোটে এসে 15 জন এসে ডাকাতি করছে। এই ডাকাতির খবরের পরে কি সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? ব্যবস্থা নাই, আর গেছে হেরা যদি জানাইছে, হেরা কোনো উত্তবাদ করে নাই, আর যাওয়া হয় না, মামলা হয়নি। মামলা হয় নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি বললেন যে এখানকার জেলেদের ধারণা আছে যে এখানে আসলে কীটা করে, এটা কি জেলেদের সম্পর্কে কি বলবেন? তাদের সম্পর্কে জেলেরা কীভাবে মাছ চাষ করে? মাছ করে তো জালদারা মাছ ধরে বিক্রি করতে আসছে, খাইতে আসছে, লইতে আসছে, ফুচকাটাতে অন্য লোক নিয়ে আসতে আসছে দুজন মালিক করিয়া। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দেলাওয়ার হোসেন ভাইকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন এই যে মোহনার ঘাট, এখানে প্রত্যেক বছর লঞ্চ ডুবি থেকে নৌকা ডুবি অনেক মানুষের ক্ষতি হয়। সেই ক্ষতির পরিমাণ সবসময় হয়ে থাকে। দেখবেন অসংখ্য লঞ্চ বারবার আসতেছে এই ঘাটে। এই মোহনা মার্কেট থেকে শুরু করে প্রত্যেক বছর এখানে সরকারের থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু এই পদক্ষেপের মূল কাজ এখনো পর্যন্ত শেষ হয় নাই। আপনারা দেখে বুঝতে পারবেন। আমরা এই মোহনা থেকে প্রত্যেক বছর প্রচুর পরিমাণ মৎস্য সম্পদ আহরণ করা হয়, তারপরে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা সরকারের কাছে আবেদন করছি এই মোহনার বাঘ সম্পর্কে কোনো একটি পদক্ষেপ নিলে যাতে এই দেশের মানুষ বলতে পারে। ধন্যবাদ দেলাওয়ার হোসেন ভাইকে। দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান আপনার? আচ্ছা, ওকে, ধন্যবাদ।